আসসালামু আলাইকুম। আজ আমি স্ট্রাকচার মেকানিক্সের একটি ম্যাথ এসএফডি বিএমডির ম্যাথ নিয়ে এসতেছি, যা 2018 সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এসেছিল বা বাঘাসু বোধে। ম্যাথটি একটু আমরা সলভ করার চেষ্টা করব। এটা স্ট্রাকচার মেকানিক্সের বইয়ের হলো 260 নম্বর পৃষ্ঠ। উদাহরণ হলো 8 নম্বর। এখানে কি 300 কি দেওয়া আছে, পয়েন্ট লোড দেওয়া আছে 300 পয়েন্ট লোড এবং দুইটি সাপোর্ট দেওয়া আছে এ এবং বি। 100 কেজি হলো তোমার সমবায় বিস্তৃত লোড। এখন আমরা যদি এই বিন্দুতে মোমেন্ট নেই, তাই 300 কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দূরত্ব হলো 2 প্লাস, এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তার কারণে কি প্লাস 100 ইন্টু 2, 100 ইন্টু 2। এখন আমরা এখানে দুই কত 4 যোগ, যেখানে সমবায় বিস্তৃত লোড আছে তারা দেখ 2 দ্বারা ভাগ মাইনাস, মানে রিয়াকশন আরবি আই ইন্টু এইখান থেকে এখানে দূরত্ব কত 2 কত 4 সমান 0। এখন আমরা যদি এইটার রিয়াকশন আর মান বের করি, তাহলে মোমেন্ট বাড়াবে 0। তবে এখন যদি রিয়াকশন আর এর মান বের করি, তাহলে টোটাল লোড মাইনাস আরবি। টোটাল লোড হইতেছে 300 যোগ এখানে সমবায় বিস্তৃত লোড 100 ইন্টু 2, তাহলে কত হইতেছে আমাদের 300 যোগ 200, তাহলে এখানে হচ্ছে 500 কেজি। এখন আমরা এসএফডি বিএমডি চিত্রটি অঙ্কন করার চেষ্টা করব। এখানে কি 300 দেওয়া আছে, এখানে রিয়াকশন আর এর মান কত কি 0 নিলাম। এখন কি এখানে যেহেতু লোড নাই, যেখানে 300 এখানে 300 কি নিচের দিকে কাজ করছে, সেখানে এটি নিচের দিকে আসবে। যেহেতু এখানে লোড নেই এখানে যেহেতু লোড নেই অনুভূমিকভাবে যাবে। এখানে কি রিয়াকশন আর এর মান কি, রিয়াকশন আর এর মান বাইরে কত 500, এটা কি উপরের দিকে যাবে, উপরের দিকে। যেহেতু এখানে কি 300 কি নিচের দিকে কাজ করতেছে, আর মানে রিয়াকশন আর বা বলের মান বাইর হয়েছে 500, যেহেতু এটা কি উপরের দিকে কাজ করতেছে, তাহলে হবে 500 মাইনাস 300, তাহলে এর মান হবে এখানে কত 200। যেহেতু এখানে লোড নেই, এখানে আনুভূমিকভাবে যাবে। এখানে যেহেতু সমভাবে বিস্তৃত লোড আছে, একটু কি হেলানো সরল রেখা হবে। হেলানো সরল রেখা এটা যেহেতু কি নিচে দিয়ে ক্রিয়া করতেছে, মানে এই লোডটা যদি নিচে দিয়ে ক্রিয়া করতেছে, তার কারণে এখন কি মাইনাস হবে। সেখানে যদি সমভাবে বিস্তৃত লোড আছে, এখানে হবে 100 ইন্টু 2। যেহেতু এটি নিচের দিয়ে ক্রিয়া করতেছে, এখানে কত পাচ্ছি 200 মাইনাস কি 0 মিলে গেছে। এখন আমরা বেন্ডিং মোমেন্ট চিত্র অঙ্কন করবো। রেফারেন্স অক্ষ ও 0 এবং 0। প্রথমটা হইতেছে কি আমাদের আয়তকার সেকশন। আয়তকার সেকশনের সূত্র হলো আয়তকারের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে কি দৈর্ঘ্য দেওয়া আছে 300, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য দেওয়া আছে 300 এবং এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 300 এবং প্রস্থ আছে 2। তাহলে এখানে কি হবে আয়তকার সেকশন, এখানে হবে আয়তকার যেহেতু সেকশন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের চিত্রটা হবে 300 ইন্টু 2 600। এখন যেহেতু এটা কি যে কাজ করতেছে প্লাস, এখন এটা হবে যেহেতু এটা একটা আয়তকার সেকশন 200 ইন্টু 400। এখানে কি আছে যেহেতু এটা কি উপরে মানে এটা যেহেতু এটা মাইনাস, এটা কাজ নাকি মানে এখানে কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কত 600 পেলাম। এখানে যেহেতু শিয়ার ফোর্স ডায়াগ্রামের যেটা প্লাস থাকবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সেটা তার বিপরীত হবে। এটা যদি আমরা এখন হিসাব করি 600 মাইনাস, যেহেতু এটা আয়তকার সেকশন 200 ইন্টু 2 কত পেয়েছে 200, তাহলে এখানে কত হবে 200। এখানে যে এটা যেহেতু কি ত্রিভুজাকার সেকশন, এটা সূত্র হবে
হাফ ভূমি গুণন উচ্চতা, এ তো সূত্র হবে হাফ ভূমি গুণন উচ্চতা 1 2 ইন্টু ভূমি হইতেছে 2 উচ্চতা যেহেতু এটা কি যেহেতু এটা কি ত্রিভুজাকার সেকশন ত্রিভুজাকার সূত্র হলো হাফ ভূমি গুণন উচ্চতা, এটা এইভাবে হবে 1 ইন্টু এর কত উচ্চতা কত 0, তাহলে এখানে কি 0 মিলে যাবে। এই পর্যন্তই তোমাদের মাঝে, আশা করি পরবর্তী ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব।